হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। গতকাল রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম সকালে উঠে দেখব মেঘ কেটে গেছে, হয়তো কিছুটা মেঘ পাতলা হবে, কিন্তু সকালে উঠে দেখছি না, মেঘ কাটেনি, বেশ ভালোই রয়েছে। তবে 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 খুব সামান্য, একেবারে হালকা কাঞ্চনজঙ্ঘার কিছুটা অংশের রেখা দেখা যাচ্ছে। আমার ফোনের ক্যামেরা অতটা ভালো নয়, তাও আমি জুম করে তুলছি, দেখুন তো বুঝতে পারছেন কিনা। এই ছিল আমাদের আজকের প্রাতরাশ সমাপ্ত করে এবার আমরা রওনা দিয়েছি তাকদাহ বা তাকদার দিকে। প্রথমে আমরা যাব লাভার্স পয়েন্টে, তারপর যাব তাকদার চা বাগান দেখতে এবং সব শেষে লামাহাটা দেখে আজকে বিকালে ফিরবো। বাপ রে, গাড়ির জ্যামটা দেখছেন? আমরা সেদিন যখন দার্জিলিং এলাম আমরাও ঠিক এই রকমই জ্যামে পড়েছিলাম। আজকেও বেশ ভালোই জ্যামটা লেগেছে। এটা হলো জলা পাহাড়ের দিকে যাওয়ার রাস্তা। আমি জলা পাহাড়ের কথা প্রথম জেনেছিলাম ফেলুদার একটি গল্পে, যদিও গল্পটার নাম এখন মনে পড়ছে না, ভাবতে হবে।
আমরা আমাদের প্রথম গন্তব্য লাভার্স পয়েন্টের কাছাকাছি এসে পড়েছি। আমরা নেমে পড়েছি গাড়ি থেকে। এবার সামনের এইটুকু রাস্তাটা একটু হাঁটতে হবে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে পড়লো 2005-এ যখন আমি দার্জিলিং এসেছিলাম তখন এই জায়গাটায় এসেছিলাম। এই জায়গাটিকে লাভার্স পয়েন্ট বলা হয় কারণ তিস্তা এবং রঙ্গিত এই দুটি নদীর এখানে মিলন ঘটেছে। এই জায়গাটির কাছে একটি চা বাগানও রয়েছে, যে চা বাগানটির নামও লাভার্স পয়েন্ট। চলুন, আমরা হাঁটতে হাঁটতে ভিউ পয়েন্টের কাছাকাছি এসে গেছি। এই সোজা হেঁটে গিয়ে বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠেই সামনেই ভিউ পয়েন্ট। মাম্মাম পাপা ভাই ভিউ পয়েন্টে পৌঁছে গেছে। আমি আর অভিষেক এতক্ষণে পৌঁছালাম। এই লাভার্স পয়েন্টে তিস্তা নদীর ঘোলা সবুজ জলের সাথে রঙ্গিত নদীর পান্না সবুজ জল একসাথে মিলিত হচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, অফ করা আছে তো? একটু খালি হ্যাঁ হাঁটখান কি করবো এই অঞ্চলের একটি কিংবদন্তি রয়েছে। এই অঞ্চলের লোককথা অনুযায়ী এই দুই নদী বহু অতীতে ছিল প্রেমিক প্রেমিকা। তারা একে অপরের সাথে চিরতরে মিলিত হওয়ার জন্য এই নির্দিষ্ট জায়গাটি নির্বাচিত করেছিল। বর্তমানে নদীর পাশের জমিতে ক্যাম্পিং এবং নদীতে রিভার রাফটিং হবার কারণে পর্যটকদের কাছে এই জায়গার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বাবাই ডাব আছে, জল হবে বাড়িতে? হ্যালো মাম্পাকে বলো। আমাদের লাভার্স পয়েন্ট দেখা এখানেই সমাপ্ত। এরপর আমরা যাব তাগদা চা বাগান দেখতে। আমরা উঠে পড়েছি গাড়িতে, রওনা দিয়েছি দ্বিতীয় গন্তব্যের পথে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।